30 বছর মহিলা বেপর্দা, 40 বছর মহিলা বেপর্দা, প্রতিদিন মহিলার আওয়াজ পরপুরুষ শুনে, পরপুরুষ শুনে। একবার জীবনে নবীর স্ত্রীরা 9 জনে নবীজির কাছে বলছে, আমাদের খাদ্য খাবারের একটু কষ্ট হয়, আপনি যে অতিরিক্ত যুদ্ধের যে সম্পদ পান সেখান থেকে আমগো বরাদ্দ মাঝে মধ্যে গনিমতের মাল পাইলে একটু বাড়াইয়া দিলে হয় না? এই কথাটা একবার জীবনে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা 9 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এশার নামাজ পড়ে আর ঘরে যায় নাই। মনটা কষ্ট পাইছে, হায় আমার বিবিরা দুনিয়া চাইলো, আমার ঘরে থাইকা আমার বিবি হইয়া ওরা দুনিয়া চাইলো। তো মন খারাপ করে যখন তিনি মসজিদে বসে আছেন, এশার নামাজের উপরে ঘরে যাচ্ছে না, হুজরায়, তো আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি যান, ঘরে যান, মন খারাপ করেন না। আপনার বিবিদেরকে গিয়ে বলেন, হে বিবিরা, যদি তোমরা দুনিয়া চাও, সম্পদ চাও, তো যা লাগবে, যা কিছু ফার্নিচার, আসবাব, গহনা, কসমেটিক্স যা লাগবে বলো, আমি সব তোমাদেরকে দিয়ে দেব, এক শর্তে, শুধু আমি রাসূলের স্ত্রী, এটা ছেড়ে দিতে হবে। বুঝেন নাই? মুহাম্মদের স্ত্রী থাকতে পারবা না, আমার থেকে তালাক নিয়ে নিতে হইবে, এরপরে যা বলো সব দেব, সব দেব। ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলা ওয়াদ দারাল আখিরা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তো এখন নিয়মিত নেক আমল করতে হবে, মুহসিনাত হইতে হবে, মানে নেককার নারী হইতে হবে। তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দিয়ে দেব। সিদ্ধান্ত নাও, দুনিয়া চাইলে রাসূল ছেড়ে দাও, আল্লাহ রাসূল আখিরাত চাইলে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ঘরে আয়েশা, নবীর স্ত্রী আয়েশাকে, আয়েশা শোনো, তোমাদের দাবি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে এখন আয়াত নাজিল হয়েছে, আমি শুনাইতেছি, তবে ভূমিকা বলছে নবী একটা, যে আয়াতটা বলার আগে আগে শোনো, তৎক্ষণাৎ জবাব দিও না, তুমি বাকি 8 জনের লগে মিটিং করো, মশওয়ারা করো, পরামর্শ করো, প্রয়োজনে তোমরা তোমাদের বাড়িতে যাও, যাইয়া তোমাদের আব্বা মা, ওই ছেলে ওই দিক দিয়ে জায়গা আছে তো বাবা, ওই দেখো, ওই দরজাটা দিয়ে ঢোকো, তুমি আও বাপ, এদের ঢুকে শোনো কতক্ষণ। তো দেখেন নবীজি ভূমিকা কয় যে তোমাকে আব্বা মার লগে দরকার হলে গিয়ে কি করো, বুঝ কইরো, পরামর্শ কইরো, তোমরা মিটিং করো। তো এরপর উত্তর দিলে চলবে, নগদ উত্তর দিও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝছে ঘটনা ভালো না, উনি আর বুঝুন তো, যা বুঝার বুঝাই লাইছে যে লক্ষণ বালা না, যে এমনি গুছাইতে আছে। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কারে কারে জিগামু এটা পরে, আগে আয়াত বলেন, মানে আল্লাহ কি নাজিল করছে এইটা না আগে কইবে, পরামর্শ তো কার লগে করবে সেটা আমি বুঝুন, আপনি আগে বলেন কি ঘটনা, কি আয়াত না কইবেন আগে। তো নবীজি বলছে, আল্লাহ এই আয়াত নাজিল করছে, দুনিয়া চাইলে নাও, রাসূলকে ছেড়ে দাও, আখিরাত চাইলে আল্লাহকে চাইলে, রাসূলকে চাইলে অপেক্ষা করো, আখিরাত মিলবে, আজরে আজিম মিলবে, জান্নাত মিলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাকিদের লগেও পরামর্শের দরকার নাই, মা বাবার পরামর্শ দরকার নাই। যদি আপনাকে হারাইতে হয়, দুনিয়া যদি আমি 100বারও পাই, আমি এমন দুনিয়া চাই। আপনাকে হারিয়ে, আপনার মতো স্বামীকে হারিয়ে এই দুনিয়া আমি 100বার দিলেও নেব না। প্রত্যাখ্যান করছে যে আরে না, বলেন, বলছিলাম একটা আবদার, কিন্তু তার মানে আপনাকে হারাবো। हाँ या निसा अन्नबी मन याति मिनकुन्न बिफाहिशतिन मुबय्यिना युदाफ लहल अदाबु दिअफैन
وكان ذلك على الله يسيرا। আল্লাহ বলে দিলেন, হে নবীর স্ত্রীগণ, ইমানদার নারীগণ, শুনে নাও, তোমাদের মধ্য থেকে যে কেউ যেই কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা করবে নারী হয়েও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোনো ইমানদার নারী যদি জিনা, ব্যভিচার, বেহায়া, হারাম সম্পর্ক, কোনো ছেলের সাথে, ভিন পুরুষের সাথে, অবিবাহিত কিংবা বিবাহিত, যে কোনো অবৈধ সম্পর্ক, গুনাহের কোনো কিছু করবে, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, তাকে তার প্রত্যেকটা পাপের কারণে দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেব। নারী হইয়া বেদ্য হইলা কেমনে? নারী হইয়া চরিত্রহীন হইলা কেমনে? নারী তো সৃষ্টিগতভাবেই লাজুকতা বেশি তার। নারীর শরীরের মধ্যে আল্লাহ হায়া বেশি দিছেন, লজ্জা বেশি দিছেন। সেই নারী যখন লজ্জা ভেঙে ফেলে, ওই মেয়ে যখন অসভ্য হয়, তো এটা একেবারে ফসা দুর্গন্ধ, লাশের চাইতে বেশি দুর্গন্ধ চড়া। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা তো পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা নারীর মধ্যে বেশি দিছিলেন। কিন্তু সে যখন ওইটাও ডিঙ্গে এলাইছে, আমার বুঝেন না কেমন অসভ্য। এই জন্য আয-যানিয়াতু ওয়াজ-যানি, এই জন্য কোনো ছেলে মেয়ে যদি জিনা করে, নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহ যে শাস্তিটা বলছে কোরআনে, এক্ষেত্রে নারীর কথা আগে বলছে। চুরির ক্ষেত্রে পুরুষের কথা আগে বলছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু, পুরুষ চোর, মহিলা চোর। আর আয-যানিয়াতু ওয়াজ-যানি, মহিলা ব্যভিচারিণী এবং পুরুষ ব্যভিচারী। মহিলার নামে এখানে আগে কইছে যে ব্যভিচার যদিও করছে দুইটা মিল্লা, অসভ্যতা, কিন্তু এই ক্ষেত্রে ওই মেয়েটা, নারীটা বেশি অসভ্য, ও বেশি চরিত্রহীন। কারণ আল্লাহ তাআলা পুরুষের চাইতে বেশি হায়া, লজ্জা, শালীনতা তারে দিছিল বেশি, সে ওটা ভেঙে গেছে। আল্লাহ আমাদের বোনদেরকে হেফাজত করে, আমাদের মেয়েদেরকে হেফাজত করে। অনেক বাবা আছেন অবুঝ বাপ, নিজের আদরের মেয়েটাকে কিছু বখাটে রাস্তার কিছু নষ্ট দুশ্চরিত্র ছেলের জন্য মেয়ের এই বেপর্দা জিন্দিগি মেনে নিচ্ছে। অপদার্থ বাপ বুঝে তার মেয়েটারে যে রাস্তায় যারা দেখবে তাকাইয়া, ওইগুলা হলো চরিত্রহীন লম্পট কিছু মানুষ। এরপরেও সে মেনে নিচ্ছে, যা ঠিক আছে, আমার জি যাও, এমনি চলো। বেগায়রত পুরুষ, আত্মসম্মান, আত্মমর্যাদাহীন পুরুষ, আত্মমর্যাদাহীন মানুষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, আমার কথা হলো, আমরা এমন শ্রেষ্ঠতম রাসূল পেলাম। আমাদের জীবনে এটাই সবক। এই রবিউল আউয়াল মাস আসতেছে, রবিউল আউয়াল হোক আর রবিউল সানি হোক, মহররম হোক আর সফর হোক, কেউ গালি দেখ আর মন্দ দেখ, যাই বলুক, খোদার 12 মাস আমরা এক কথাই বলে যাই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সোজা কথা। গালি দেখ ভাই, কোনো অসুবিধা নেই। এ গালি হইতে হইতে তো 21 বছর গেছে গা, আর অসুবিধা নেই। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জেঠা বলুক, সমস্যা নাই। কিন্তু আমরা এটাই বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবীজিকে শতভাগ অনুসরণ করা। নবীজিকে শতভাগ কি করা? এটাই ভালোবাসা। যে অনুসরণ করে সেই ভালোবাসে, যে ভালোবাসে সে অনুসরণ। অনুসরণ এটা একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবার শুনেন,
আমি যে আয়াত 10টা পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, এগুলো তর্জমা বলি, ব্যাখ্যা করতে হবে না, এই শুধু তর্জমা করলেই বুঝবে। সূরা বালাদ, কোরআনুল কারীমের 30 নম্বর পারা 90 নম্বর সূরা। সূরা বালাদ একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাটা পড়ছি 10টা আয়াত, মানে পুরা সূরাটার মধ্যে 20টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এর অর্ধেক আমি পড়ছি, 10 আয়াত বরাবর। আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু কসম করতেছি আমি এই নগরীর, মক্কা নগরীর। আল্লাহ কসম করে বলছে, একটা কথা সামনে বলবে, ওইটা বলার জন্য কসম করছে। কসম করছে কিসের? মক্কা নগরী। কিসের? আবার বলে লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি বন্ধু এই মক্কা নগরী। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজিই বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন, কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে, জানেন না বন্ধু? বাহ! মালিক বলে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে। আপনি বন্ধু শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মাওলা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে, আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার 2 চোখ তুলে ওইদিকে তাকাবেন না। 2 চোখ, আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনোদিনও আপনি ভুল পথে চলেন নাই।
আল্লাহ বলেন আপনার জিন্দিগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, আল্লাহ কি পরিমাণ ভালোবাসতেন, একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে। পুরা জিন্দিগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কেবল বলে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট দিছে। আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাকা, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি কি বলে আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিব্রাইল থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। হ্যাঁ, লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করলাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম ওয়া মা ওয়ালাদ, আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি। উনি আদমের কসম। এটার অর্থ এমনটা যেন ওয়া মা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে কইলাম, তোর কসম দিয়ে তোরে বলল, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন? রব্বুল আলামিন যেন বললেন বান্দা মনে কি পড়ে, একটা বার পিছন দিকে ফিরে তুমি ভেবে দেখো, এই পৃথিবীর কোনো না কোনো মাটির কণিকার মধ্যে তুমি ছিলে। আমি রব্বুল আলামিন লম্বা সময় পরে একদিন ওই মাটি থেকে নির্ধারিত ফুল ফল ফসল উৎপন্ন করেছি। সেই ফুল ফল ফসল থেকে রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম। সব কিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহই তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চিনো না। এই কথাটা বলার জন্য সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হইল, এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চিনো না। আয় নাফরমান, কেমন নাফরমান, এখন আর মালিক চিনে না। এখন সারা দিনে আর এক ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক। এখন আর মালিক চেনে না, এখন আর মালিক চেনে।
আমি ওই দিনও মহিউদ্দিন ভাই এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে, দোয়া করে দিতাম, সুন্দর ফুটফুটে বাচ্চা। অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটার দিকে, হায় হায় কি পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, কি পিচ্ছি পিচ্ছি হাত, মানে কেমন যে লাগছে এটা যে আহা। এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা তোমার চারদিকে চতুর্দিকে সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। কোরআন শরীফের আয়াত, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমারে ভুলে গেলা, একটা সেজদা দিতে মন চাইল না। আর এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনোটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলা। মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কে তোমাকে ধোকা দিল? বান্দা তুমি কেমনে ধোকা খাইলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না? আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাথি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাথি দিলে, যখন মুরাদনগরের ওই মাথা গিয়ে ফোরতা লাথির লগে, তো বুঝলো হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে। তখন বুঝলা হইলে। এখন তো দয়া করে ভাত খাওয়াইতেছে দেখা, চোখে ঘুম দিতেছে বলে আর হামুর রাহিমিন মালিককে পাত্তা দাও না। হ্যাঁ, কি ভেবেছ? কি ভেবেছ? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলে নাফরমান কি বলে শোনো, সে বলে আমি দুনিয়াতে ভালোভাবে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক টাকা খরচ করছি, অনেক টাকা খরচ। মিয়া গেটটা শুধু চাইয়া দেন, গেটটা যে করছি নগদ 2 লাখ টাকা। 10 গ্রামে যদি এরম গেট ফান নামটা ফিরে তুলে, আমরা গেটটা শুধু চাই শাহদাল বাইতে এসএস সাহেবের একটা সেরাটা শুধু গেটটা দেখে। হ্যাঁ, এত টাকা খরচ করছি। ফেরেশতা আজরাইল আয়ন, আজরাইল আয়ন কি মামুর বাড়ির কথা রাখি? কেমনে আসবে আজরাইল? এটা গেটে দেখে তো আজরাইল ভয় পেয়ে যাবে। এটা গেটে তো 3 লাখ টাকা, বুঝেন নাই? বাউন্ডারির মধ্যে তো আপনার কমপক্ষে 30 লাখ টাকা খরচ করছি। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা আছে না? পুরাটাই তো সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আজরাইলের আব্বাও তো আসতে পারতো না।
ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। আল্লাহ বলেন নাফরমান মা যেন বলতেছে আমি অনেক টাকা খরচ করছি, অনেক সম্পদ ব্যয় করেছি দুনিয়া সাজাবার জন্য, দুনিয়া বেঁচে থাকার জন্য, নিরাপত্তার জন্য। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলেন হায় বান্দা, সে কি ভেবেছে তাকে কেউ দেখে না? কি ভাবছো বান্দা, আমি বুঝি তোমারে দেখি না? আমি বুঝি তোমার উপরে শক্তি রাখি না? কার লগে মস্কারি করো? আল্লাহর সাথে। বাড়ি, বিল্ডিং, সম্পদ, ক্ষমতা, বাহাদুরি দেখাও কার সাথে? আমি আল্লাহর সাথে। নাউজুবিল্লাহ। এই দুই কথা হলো এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মেন শিক্ষা, আমাদের সবক। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলছে এই বান্দা, দিবানিশি এই যে নাফরমানি করছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, হালাল খাও না, পাক নাফাক জায়েজ না জায়েজের ধার ধারো না, সুদ ঘুষ মিথ্যা কিস্তি ওজনে কম দিয়া জীবন চালাচ্ছ, আর ছেলেরা তোমরা নাচ গান নর্তকী ছবি জেনা ব্যভিচার অস্থিরতা মোবাইলের উলঙ্গপনা দিয়ে জীবন শেষ করছো। আল্লাহ দুইটা প্রশ্ন বারবার আমাদেরকে করছে। এক, তুমি কি ভেবেছো তোমার উপরে কারো ক্ষমতা নাই? দুই, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? বলেন, দুই কথার উত্তর দেন। আমার উপরে কারো শক্তি আছে? আমারে কেউ দেখে না? আল্লাহ বলবেন হাসরের ময়দানে যখন জাহান্নামের ঘোষণা হবে, আর একটা চিৎকার মারবে, আমল নামাটা যখন বাম হাতে আসবে একটা চিৎকার মারবে, চিৎকার দিবে, তখন আল্লাহ তাআলা তখন বলবে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? ওয়া লিসানান, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে সত্য মিথ্যা, আলো অন্ধকার, জায়েজ না জায়েজ, হালাল হারাম সব স্পষ্ট দুইটা রাস্তা আলাদা আলাদা কি বলে দেই নাই? কথা বলেন না কেন? কুকুরকে হারাম করছে কে? ছাগলকে হালাল করছে কে? ব্যবসাকে হালাল করেছে কে? সুদকে হারাম করেছে কে? আপন স্ত্রীকে হালাল করেছে কে? ভিন নারীকে হারাম করেছে কে? তা আল্লাহ বলছে আমি কি করি নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তো চলার দুইটা পথ ভিন্ন ভিন্ন বলে দিয়েছি, এটা জায়েজ এটা না জায়েজ, এটা হালাল এটা হারাম, এটা করো এটা ছাড়ো, বলে নাই? তা আমি চোখ দিলাম, জবান দিলাম, ঠোঁট দিলাম। উদাহরণ হইল দুইটা তিনটা অঙ্গের নাম বলছে, উদ্দেশ্য পুরা শরীর। এমন সুন্দর বডি দিলাম, চলার পথ বলে দিলাম, পথ হারাইলা কেন? বুঝেন নাই কথা? জাহান্নামী কেন হইলা না ফরমান? চিল্লাও কেন? চিৎকার দিলা কেন? বলো কি কারণে? কি কারণ? আল্লাহ নামাজ দে 5 ওয়াক্ত, এই কথা আজ হাসরের মাঠে এই প্রথম শুনলাম। এটা বলতে পারবে নি কেউ? কথা বোঝেন না? সুদ যে হারাম, আল্লাহ বিশ্বাস করেন, খোদার কসম মাওলা, কবরে আসছি আর আমার একজন ফেরেশতা আলগায় উনি কইয়া গেছে শুধু, নাইলে একটা হুজুর, এই ডাকাইতা হুজুররা কোনোদিন আমার এটা বলে নাই। এমন কথা বলতে পারবে কেউ? আল্লাহ বলছেন আমি চোখ দিয়েছি, জবান দিয়েছি, ঠোঁট দিয়েছি, চলার রাস্তা বলে দিয়েছি। কেন পথ হারাইলা? কেন জাহান্নামী হইলা? এই শেষ কথা, এই 10 আয়াতের তর্জমা শেষ। তাইলে কি বক্তব্য হলো? এতক্ষণ লম্বা বয়ান করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা যারা আমরা বসছি মহব্বতের সাথে বসছি, আলহামদুলিল্লাহ। এত কথা নাইলে বলার ইচ্ছেও ছিল। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। অতএব বাপ চলেন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসি, আমরা আল্লাহকেই ভালোবাসি, আমরা দ্বীনকে ভালোবাসি, আর এর দাবিতেই আমরা ইসলামকে মানার, নবীকে মানার, নবীর সুন্নাতকে মানার ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ছেলে আছো বাবা,
প্রিয় ভাই, নিজের জীবন বদলাও, নিজেরে বদলাও। কেউ মনে রাখবে না তোমাকে, বাবা আপনাদেরকেও, আমারেও, পৃথিবী কেউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কেউরে মনে রাখে। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বাচ্চাদের কথা, ও না আসেনি আলাস মইদিন ভাই, চিন্তা করছেন? খালাস খালাস, প্রত্যেক নতুন ঘটনা পিছনকে কি করে দেয়? আসেনি মারুফ ভাই? বলেন আজকে এক সপ্তাহ এই যে ঘটনা এটা করছে, এটাও তো কেউ আর জানা না। খালাস, কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে? ওই প্রবাসী নোয়াখালীর এক প্রবাসী লোকের পরিবারের 7 জন এক মাইক্রোতে মরে গেছে না পানিত পইরা। ওই লোকের সাক্ষাৎকার আমি নিজে শুনছি। সে কানতে কানতে বলছে, কয় যে আমি শত শত মানুষ পারে আইসা দাঁড়াইছে, আমি চিৎকার করছি, কাকুতি মিনতি করছি, কেউ আমার লোকগুলারে ধরলো না, সবাই শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো। এই কথা সে বলছে। সবাই কি উঠাইলো? ছবি উঠাইলো, ভিডিও করলো। সবাই ব্যস্ত ভিডিও নিয়ে, ছবি নিয়ে। কত বড় নিকৃষ্ট মানুষ। খবরে আসছিল যে মাইলস্টোনে যখন এই আগুনের এই হাহাকার, চিল্লা চিল্লি বাচ্চাগুলার নিয়া আর মানুষ নামের কয়েক কিছু পশু, তখন 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। 1 বোতল পানির দাম বলে ফেলছে 600 টাকা। রিক্সা ভাড়া হয়ে গেছে 500 টাকা। আর এই অগ্নিদগ্ধ ছেলে দেখে তারা রিক্সা তো নেয় না। এরই নাম বাংলাদেশ, এরই নাম আমাদের মানবতা। হ্যাঁ, সবাই ব্যস্ত ছবি, সবাই ছবিতে ব্যস্ত। কুষ্টিয়ায় 2টা ছেলে, 10টা ছেলে একসাথে বাইক রেস দিছে মোটরসাইকেল দিয়া, ব্যস্ততম চলাচলের রাস্তা। এই কিছুক্ষণ পরে একটা পিকআপের মধ্যে 2টা ছেলে বাড়ি খেয়েছে, শেষ। একদম শেষ না, শুধু টুকরা টুকরা হয়ে গেছে। একটা জিনিস ব্রাস্ট হইলে যেমন ফাইটা যায়, টুকরা টুকরা হইয়া পুরাটা রাস্তা ছিটায় পড়ছে। অথচ তাদেরই মোটরসাইকেলে লাইভ চলতেছিল। হ্যাঁ, তাদের কপালে, তাদের তোর লাইভেই দুনিয়াবাসী তোকে দেখে, তোর করুণ মৃত্যু দেখে। এখন আর কে দেখবে তোমার লাইভ? ওই মোটরসাইকেল আর কে চালাবে? তোমার তো কবর দিবার মতো লাশটাও আর খুঁজা পাইছে না, টুকরা টুকরা হয়ে গেছে। পোদ্দার বাজারে যেটা, এই পাশে বাস, এই পাশে লরি, সুস্থ স্বাভাবিক স্বাভাবিক আল্লাহর বান্দা যাইতেছে প্রাইভেট কারে, বলেন বাড়ির কাছে আসা পড়ছে, আর সর্বোচ্চ 20 মিনিট। পোদ্দার বাজার থেকে পড়ুরা যাইতে না 30 মিনিটের ব্যাপার, সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট বাড়ি আর সামনে। পুরা রাস্তা তো এসে পড়ছে, বুঝেন না? ঢাকা থেকে এই জ্যাম জুম ভাঙ্গা সব করে ওই ইউটার্ন নিয়ে নাইছে, বাড়ির কাছে যাবে শুধু আর 20টা মিনিট। হঠাৎ কথা নাই বার্তা নাই, লরিটা কাইত হইয়া একদম সমান করে লাইছে, প্রাইভেট কারটা একদম মিশে এলাইছে। 4টা মানুষ, সন্তান নিজে গাড়ি চালাইতেছে, তারই বাপ, তারই আব্বা মা, তারই ছোট ভাই, একসাথে মনে হয় যেন মিলেমিশে দুনিয়াকে বিদায় জানায় চলে গেছে। এভাবে কি একদিন? প্রতিদিন, প্রতি ঘন্টায়, কোনো সেকেন্ডের নিরাপত্তা আমাদের নাই বাবা। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতকে ভাবি, কবরকে ভাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই ইসলাহি মজলিস আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছি 2-4 জন মানুষ হয়তো শুনবে। এখন তো মাশাআল্লাহ আপনারা অনেক সাথী আসছে। আপনারা কেউ না আসলো, আমরা আসার কথা ছিল, আজকে আইতাম। কারণ মাদ্রাসা দেখে যাওয়া তো আমার দায়িত্ব। আমি তো এই মাদ্রাসার একজন চেষ্টাবিহীন উপদেষ্টা। মানে যার নাই কোনো চেষ্টা, তিনি হন উপদেষ্টা।
তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আমাদের সম্পৃক্ততা আছে, ভালোবাসা আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আমাদের আলহামদুলিল্লাহ কাগাতুয়া মাদ্রাসা চলতেছে, আলহামদুলিল্লাহ কুড়াখাল মাদ্রাসা চলতেছে, বিষ্ণুপুর, চারিদিকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আগামী 6 তারিখ এই সামনের মাসের 6 সেপ্টেম্বর ইনশাআল্লাহ কাগাতুয়া মাদ্রাসায় ইসলাহি মাহফিল, বাদ মাগরিব আমি ইনশাআল্লাহ আসবো, আল্লাহ যদি আনায়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা আসবেন, যাবেন। এখানেও আবার যখন ইসলাহি মজলিস হয় আপনারা অংশগ্রহণ করবেন, বলেন ইনশাআল্লাহ। দিনকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন। এই দলাদলি ধাক্কাধাক্কি ঠেলাঠেলি এটা আগাইতো না, এরা কেউ আগাইছে না এই পর্যন্ত, আমরা চিনি সবাই। পিছন দিয়ে যে টানিয়ে ধরতে চাইছে উনি পিছনেই রয়ে গেছে, উনি আর আগাইতে আসছে। হ্যাঁ হ্যাঁ আগাইতে হয়, পিছন দিয়ে টান দিলে তো আর আগানো যায় না, আর সামনে দিয়ে কোনো টান দেওয়া লাগে না, বেটা তো যাইতেই আছে সামনে। কাউকে সামনে ধরে কি আর টানুন লাগেনি, হে তো যাইতেই আছে সামনের দিকে, আমরা কীর্তেন টানেন। আর পিছন দিয়ে টানিয়া ধরলে থামানো যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা, এই মেহনত, এই ফিকির বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, মাফ করে দেন মৌলা, মাফ করে দেন মৌলা, মাফ করে দেন, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আপনি মাফ করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। আয় করিম, আয় মেহেরবান, আয় রহমান, আয় রহিম, আয় গফুর, আয় গফফার, দেন মৌলা মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন, মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন। নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, নাফরমান বিবি বাচ্চা দিয়েন না, নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না, বিবি বাচ্চাকে দিয়ে বেইজ্জতি কইরেন না, বেইজ্জতি কইরেন না। আল্লাহ আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ
আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ নিকটকালে অতীতে আল্লাহ ইতিপূর্বে এই এলাকার আশেপাশের যত মানুষ কবরস্থ হয়েছে মাওলা, আল্লাহ সকলকেই মাফ করে দেন। যত জনের জন্য দোয়া চাওয়া হয়েছে সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আগামী জীবন আমরা যারা বেঁচে আছি সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। মদিনার বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন, রওজা পাকের বন্ধুকে ভালোবাসবার তৌফিক দান করেন। আল্লাহ বন্ধুর একটা একটা সুন্নাত অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুন্নাতের মাধ্যমে ভালোবাসা প্রমাণ করার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এলাকার সমস্ত বাবা ভাইদেরকে কবুল করেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আরও ছাত্র মিলায় দেন, উপযুক্ত নেককার উস্তাদ মিলায় দেন। আল্লাহ উপযুক্ত নেককার মুত্তাকি উস্তাদ মিলায় দেন, মিলায় দেন মাওলা, মিলায় দেন। বড় কষ্ট করে মাওলা, বড় বেশি কষ্ট করে মাওলা মাদ্রাসা চালু হয়েছে মাওলা। আল্লাহ আপনার রহমের একটা ফোঁটা হলেও দেন মাওলা, বন্ধ যেন হয়ে না যায় মাওলা, বন্ধ যেন হয়ে না যায় মাওলা। আল্লাহ কেউ থাকুক আর না থাকুক, আপনি যদি থাকেন মাওলা সব হবে মাওলা, আপনি না থাকলে কিছুই হবে না মাওলা। আপনার রহম দয়া পেলে সব হয়ে যাবে মাওলা। আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ একজন ইনসাফগার শাসক দান করেন, আর কোন জালেম চাপায়া দিয়েন না মাওলা, আর না মাওলা, আর জুলুমের শিকার হতে চাই না। ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, দিন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই। আল্লাহ কবুল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন, গাজা ফিলিস্তিনের মজলুমদেরকে বিজয় দান করেন। আল্লাহ একটা ভোর দেন মাওলা, যেদিন শুনবো গাজার বিজয় হয়েছে মাওলা। এই মাওলা, এই করিম, এমন ভোর কি হবে না মাওলা? এমন একটা সকাল দেখবো, কোন দেখবো? একটা রুটির জন্য যে বাচ্চা গুলিতে বুক জাজরা হয়ে যায়, এমন দৃশ্য আর দেখবো কয়দিন? আই কারীম, আই কারীম, আপনি বিজয় দেন মাওলা। ওরা অনেক বেশি চোখের পানি ফেলছে মাওলা, ওদের রক্ত অনেক ঝরেছে মাওলা। এবার বিজয় দেন মাওলা, এবার বিজয় দেন, কালেমার বিজয় দেন মাওলা। আমারে লাগলে আমারই নেন মাওলা, আমার সন্তান লাগলে সন্তানই নেন। মজলুমের বিজয় দেন মাওলা, মজলুমের বিজয় দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন। রব্বিরহামহুমা আনি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই আজান হবে, এখনই নামাজ হবে। দয়া করে যাদের ওযুর দরকার জলদি ওযু করে আসেন। আর তোমরা যারা ছেলেরা যারা নামাজ না পড়ে বাইকে যাইবা, তোমরা দৌড় দিয়ে যাও গা। কাজে দয়া করে মুসলমান আমরা সবাই মান সম্মান ইজ্জত থাকতে কেউ আমরা বেনামাজি থাকবো না ইনশাআল্লাহ। আপনাদের জন্য
নামাজের পরে মেহমানদারি ইন্তজাম আছে না, অর্থাৎ আপনার চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষা ভাবনা কি ওইটা পর্যন্ত সে বলে দিন। আপনি শুধু সার্চ দিয়ে জিগাইবেন যে আনিসুর রহমান আশরাফি সাহেব কি পছন্দ করে, ওনার বয়ান কি বলতে ভাল লাগে ওনার কাছে, কই আছেন হেডা হে আমাদের জিনের মতো করে দেন। হ্যাঁ তুমি দেখো এই আইতে আমার নামে জিগাই দেখেন কি কর, ঠিক যেটা আপনারা শুনছেন এমনই করবে। আশ্চর্য, কুমিল্লা শহরে ঠাকুরভাড়া বাসা দুই জন তো বলে এইটা কিটা মানুষ না জিন, আল্লাহ। তাইলে প্রতিটা মানুষকে পরিবর্তন করার তারা তাদের মতো করে ইয়াহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা বানানোর ষড়যন্ত্র। চুল চেহারা লেবাস পোশাক তো বদলেই দিছে, দেখলে কি আর বোঝা যায় এক নজরে সে মুসলমান? দাড়িবিহীন মানুষ কেমনে বুঝবেন সে মুসলমান? চুল কাফের বেঈমানের মতো কেমনে স্বীকৃতি আমি সাক্ষী দিবেন কিভাবে, কোন যুক্তিতে? ও মুসলমান কিসে? এক ওয়াক্ত নামাজ পড়ে না কোনোদিন মসজিদে, আর আপনি কিভাবে সাক্ষী দিবেন মুসলমান? ফজরের নামাজ 365 দিনে কোনোদিন পড়ে না, আপনি ওরে কিভাবে মুসলমান বলবেন? রসুল বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে মুসলমান বলে নাই। নবীজি বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। এশার নামাজ এবং ফজরের নামাজ বিশুদ্ধ হাদিস, নবীজি বলছে যে মুনাফিক সে এশা এবং ফজরের জামাতে আসে না। তাহলে ফজরের নামাজের অনুপস্থিত ব্যক্তির জন্য নবীজি কি পরিচয় দিচ্ছেন বলেন না কেন? তাহলে সুপারিশ কে করবে? তার আব্বায়, তার বাফিনি সুপারিশ করবে। হ্যাঁ, আপনি ফজরের নামাজ পড়েন না, আপনারে আপনার নবী বলছে মুনাফিক তুই, তাহলে এবার হেরে সুপারিশ কে করবে? তার আব্বাইনি সুপারিশ করবে, তার দাদানি সুপারিশ করবে। বলেন, সুপারিশ যিনি করবেন তিনি তো বলতেছেন সে মুনাফিক, কথা বোঝেন নাই? তাই কে সুপারিশ করবে? তাই আপনি বলেন, বলো ছেলেরা, তোমার নবী যে তোমার সুপারিশ করবে তো তিনি তো বললো তুমি মুনাফিক, তো মুনাফিকের জন্য উনি সুপারিশ করবে কিভাবে? কাফের জন্য উনি সুপারিশ, তিনি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হাদিস কি না? আল্লাহর নবী বলেন যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল ফাকাদ কাফারা। বলেন চাচা, অর্থ আমনে বুঝবেন এটা, ওই দেহটাই তো বুঝছি। ফাকাদ কাফারা, সে কুফরি করল। শায়েখ বলছে আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলছে মুহাদ্দিসিনের ব্যাখ্যা তো পরে, আগে তরজমা কোন পরে না ব্যাখ্যা করবেন। আপনি তরজমা বলেন আগে, লফজি তরজমা বলেন, শাব্দিক তরজমা বলেন। ফাকাদ কাফারা অর্থ কি? কুফরি করল, সে যেন কুফরি করলো, সে যেন বেঈমান হয়ে গেল। আর কি বলতো নবী? বাংলা বলতো আর মাথার বাড়ি দিত। আর নবীজি বললেন জামাতে আসলা না, আমার মন চায় তোরে ঘর সহ আগুনে পুরাই ফেলি। বলে নাই আল্লাহ রসুল, বিশুদ্ধ হাদিস, লা উহাররিকান্না বুয়ুতাহুম। আমার মন চাই যে মানুষগুলো নামাজের জামাতে আসে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চাই আমি তাদের ঘরগুলো আগুনে পুরাই ফেলি। তার শুদ্ধ আফু কি পরিমাণ রাগ করছে নবী, কথা বলেন না? না এটা খুব আদর করে কইছে না, এই কথার দ্বারা বোঝা গেছে নবী এর প্রতি খুব আদর। আদর তাইলে তাইলে আপনি ফজরের নামাজ জামাতে পড়বেন না, নবী আপনার আদর। আল্লাহ নবী কি বললেন? আচ্ছা এটা কেন বললেন? যিনি রাহমাতুল লিল আলামিন নবী, দয়ার সাগর যিনি, মহাসাগর, তিনি বলতেছেন নামাজ পড়লি না, ঠিক আছে মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে। বলছে না, কারুনের সাথে, হামানের সাথে। উবাই ইবনে খালাফ মক্কায় নবীজির বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিরোধিতা করছে নবীজির, এর মধ্যে একজন উবাই ইবনে খালাফ, আবু জাহেল আবু লাহাবের মতো নিকৃষ্ট কাফের। রাসূল আর কি বলতো?
আর কি বলতো, হাই সিকিউরিটি সেল আছে কারাগারে, অর্থাৎ সবচেয়ে দুর্দর্শ আসামি যেখানে রাখা হয়। রাসূল বলছে, বেনামাজি তোরে ফেরাউনের লগে দাঁড় করানো হবে, মনে রাখিস। তোরে কারুনের সাথে, নমরুদের সাথে দাঁড়। পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো একজন ছেলে বলো বাবা, তুমি বুঝো, পৃথিবীতে উদাহরণ দেওয়ার মতো এর চাইতে বড় কোনো কাফের আছে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ গুসা করছে কথা, নাকি এটা আদর করে বলছে, না মস্কারি করছে, ঠাট্টা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে এটা ঠাট্টা করে বলছে কোন আমি না, এটা মনে হয় এমনি কইছি, আরে আসলে কোনো এরম হইতো না তো। তাইলে ডোলে, এমনি ডোলে, নবীর এসকে ডোলে লড়ে, হ্যাঁ নবীর এসকে আপনি ডোলেন। সেজদা কোথায়? নামাজের জামাত কোথায়? চেহারায় দাড়ি কোথায়? বিবির পর্দা কোথায়? ফজরের নামাজের সেজদা কোথায়? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত কোথায়? পাক নাফাক কোথায়? হালাল হারাম কোথায়? হ্যাঁ, সুদখোর নবীর আশেক বলেন না কেন? কিস্তিখোর যে কিস্তি নেয় ওই নবীর আশেক বলেন না কেন চাচা? যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নাটক সিনেমা, ও নবীর আশেক। যার চা দোকানে প্রতিদিন টেলিভিশন চলে, 24 ঘন্টা টেলিভিশন চালায় রাখে, ও রাসূলের আশেক। কি বলে বিবেক, কি বলে ইনসাফ, কি বলে? তুমি যুক্তি দিয়ে বুঝাই দাও। কোরআন হাদিস তো নাই পাইতা না, যুক্তি দিয়েই বুঝাই দাও না চাই। অথচ আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। পুরাটা জীবন খুঁজে খুঁজে আমরা সেই নবীর বিরোধিতা করে করে, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করছি। আজকেও আমার কাছে একটা কিতাব আছে, আল ইশক। ইশক কই না আমরা, যে আশেক, ইশক এই কিতাবের নামে, এটা আমার গাড়িতে আছে এখন, মানে পড়ার জন্য আনছি, পড়ি আর কি গাড়ির বসে। ওইখানের মধ্যে লিখছে ইশক কাকে বলে, ইশক কাকে বলে। ইশক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা, ভালোবাসা মহব্বতের সীমা অতিক্রম করা। ভালোবাসা মহব্বতের সীমা কি করে ফেলা, অতিক্রম করা। তাহলে যদি কেউ আশেক হয় তো এটা তো ভালোবাসার চূড়ান্ত স্তর, যে যেখানে কোনো নিয়ম কানুনে মানে না, শুধু ভালোবাসে ওই প্রিয়জনকে ছাড়া, যার কল্পনায়, যার চেহারায়, যার সুরতে আর কোনো কারো চিহ্ন ভাসে না, তাকে না বলবো কি মিয়া আশা। তাজাউযু হাদ্দিল মুহাব্বা, মুহাব্বতের হদ, সীমানা অতিক্রম করা, ইশক। এজন্য ইসলামের মধ্যে এটা খুব চাইছে এমন কিচ্ছু না। এই জন্য কোরআন সুন্নাহর মধ্যে ইশক শব্দ নাই, কোরআনেও কোনো আয়াতে নাই, হাদিসেরও কোনো শব্দে এই শব্দ নেই। মানে আল্লাহ এবং তার রাসূল যেন বলছে, বাবুরে আমার সীমানা ফারণ দরকার নাই, তুমি সীমানা থাকো, মহব্বতেই করো। কথা বুঝেন নাই? সীমানা ফারণ লাগবে না, জায়গার থাকো, তুমি সীমানার মধ্যে থেকেই মহব্বত করো, ভালোবাসো, ভালোবাসো। এই জন্য কোরআনে কোনো ইশক শব্দ নাই, বুঝছেন না? হাদিসেও নাই, আছে মহব্বত। কোন শব্দ আছে? মহব্বত। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পিতা মাতা সন্তানাদি সমস্ত মানুষের চাইতে যদি আমাকে সবচেয়ে বেশি মহব্বত না করো, তাহলে পূর্ণ মুমিন হতে
এই যে মোহাব্বত, আল মারউ মা'a মান আহাব্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যাকে মোহাব্বত করবে তার সাথেই তার কিয়ামত হবে, হাসর হবে। এই যে মোহাব্বত শব্দ বারবার এটা কোরআনে আছে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু। আল্লাহ বলে তোমার দুনিয়ার স্ত্রী সন্তান ভাই বেরাদর মা বাবা স্বজন, তোমার ব্যবসার মাল, তোমার সাজানো বাড়ি, তোমার উপার্জনের সব কিছু, এই সব কিছুর চাইতে যদি আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ এটা যদি সবচেয়ে প্রিয় মোহাব্বতের না হয়, ফাতারাব্বাসু, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসার অপেক্ষা করো। কোরআন শরীফের হ্যাঁ, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই মুমিন তোমাদের বন্ধু আল্লাহ, এরপরে তোমাদের বন্ধু রাসূলুল্লাহ, এরপরে তোমাদের বন্ধু মুমিন মুত্তাকি ইমানদার। ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, শুধু মুমিন না, ফাসিক মার্কা মুমিন না, বরং নামাজি মুমিন মুত্তাকি মুমিন তোমাদের বন্ধু, তোমাদের বন্ধু। কোরআনের আয়াত, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, যারা আমার রাসূলের প্রতি ঈমান আনবে, আমার রাসূলকে দ্বীনের কাজে সাহায্য করবে, আমার রাসূলকে সম্মান করবে, আমার রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অনুসরণ করবে, আল্লাহ বলেন আমি বলে দিলাম নিশ্চিত তারা সফল কামিয়াব জান্নাতি। অনুসরণ করতে হবে। তাইলে বাপ আমরা প্রত্যেকেই এটা বোঝা দরকার, আমাদের জীবন আমরা যদি আরো 1000-12 বলার সুযোগ পাই, বড় মাহফিল বলেন ছোট মাহফিল বলেন, একজন বলেন 10 জন বলেন, জুমার বয়ান বলেন, খানকা বলেন, পীর বলেন, আউলিয়া বলেন, বুজুর্গ বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, মাহফিল বলেন, সম্মেলন বলেন, মাকসাদ একই কথা, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অর্জন করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, জান্নাতের আমলগুলো করে জান্নাতে যাওয়ার কি চেষ্টা করা, কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করা। এই তো কথা, এই তো কথা। চাঁদের দেশের থেকে হুজুর আইলেও তো এই কথা, মাটির তলের থেকে হুজুর বাইরেও তো কি এই মোটা তাজা হুজুর হোক, শিক্ষণ হুজুর হোক, কথা তো এই ঘুরে ঘাড়ে এগুলোকেই ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলতেছে, আলাদা আলাদা বলার দ্বারা এক ধরনের এটার মধ্যে একটা মজা পাওয়া যায় যে এক এক সময় এক একজন থেকে শুনলাম কথা একই, ঠিক আছে সেটা তো দূষণীয় না, কিন্তু মূল মাকসাদ তো আখিরাত। মূল মাকসাদ কি? আখিরাত। আমাদের জীবন আখিরাত, আমাদের জিন্দেগি আখিরাত। আমরা ভুলে গেলেও আখিরাত হবে। আমরা যদি নিজের জীবনে এক বিন্দু কদর না করি, এই রং তামাশা ফুর্তি আনন্দ এগুলোতে আমরা শেষ করে ফেলি, আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কিন্তু এরপরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর সামনে যেতেই হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর নজর, এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই। আছে কোনো? আছে না। আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না, আমি প্র্যাকটিক্যাল, আমি কোরআন সুন্নাহর মধ্যে যা বলেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিছি। শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো, তখন আমরা যদি মিটিংয়ে বইতে হইতো নামাজ কয় রাকাত পড়লে ভালো হয়, কোন টাইমে পড়লে ভালো হয়, রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয়, সেজদা দুটো দিবেন না রুকু দুটো দিবেন, চিন্তা করে চান কার কি খেয়াল কোন। তো এইভাবে যদি আমরা মিটিং করে 2 রাকাত নামাজ ঠিক করতে হয়,
আপনি কোন না মানে অবস্থাটা কি টাইমটা মিলান যাবো? হ্যাঁ 5 ওয়াক্তের টাইমটা মিলানো যাব, রুকু সেজদা মিলানো যাব, কি পিঠা লাগবো, আর বাকি কাম তো পরে। আরও তো আমল রয়েছে এই বকর, এগুলার বেড়া এগুলা তো আগে তো নামাজে ঠিক করতে পারিয়েন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামের জীবনে এমন হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার শুধু মশওয়ারা করতে চাইছে আজান মানে কেমনে ডাকলে ভালো হয় নামাজের জন্য। ওনারা এক একজন এক এক বুদ্ধি দিতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছে সব বুদ্ধি আসে তো আজকে শেষ, মানে আজকে আর কি হতো না, ফায়সালা করা যাচ্ছে না, মানে এত বুদ্ধি ওভার বুদ্ধি। তার ফলে তোমরা যার যার বুদ্ধি নিয়ে যাও, ঘুমাও, পরে জানাম কি হয়। আল্লাহ তাআলা ওই রাত্রিতেই আল্লাহ যেন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বুদ্ধি বেশি হয়ে গেছে, কালকে পর্যন্ত রাখলে এ বুদ্ধি মানে এগুলা পরে সামালে দেওয়া যেত না। এই জন্য তাৎক্ষণিক আল্লাহ তাআলা ওই রাত্রিতেই ফেরেশতা 2 জন পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে আজান শিখায় দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আইসা সকালবেলা সর্বপ্রথম নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি গতকালকে রাত্রে দেখছি 2 জন ফেরেশতা আমাকে এভাবে এই বাক্যগুলো শিখাইয়া বলছে মানুষকে নামাজের জন্য ডাকতে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সাদাকা, সে সঠিক বলেছে। আর হযরতে বেলালকে বলছে তুমি তার থেকে কথাগুলো শিখে আজান দাও। হযরতে বেলাল যখন আজান শুরু করছে, প্রথম পৃথিবীর ইতিহাসে আজান প্রথম বেলাল যখন প্রথম উচ্চারণ করছে, কিতাবের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর তখন লুঙ্গি চাদর গায়ে দিয়া অর্ধেক দিছে, অর্ধেক হেসরাইয়া দিছে, দৌড় নবীজির কাছে, মানে চাদরটাও ঠিক মতো কি করে নাই, দৌড়াই এসে বলছে আল্লাহর কসম নবী, এই হুবহু স্বপ্ন তো আমিও দেখছিলাম, এই বাক্যগুলো আমি দেখছি, আমি তো মনে করছিলাম আমি এসে আগে বলমু, হায় পারলাম না, ও তো আগে কয়ে লাইছে আইসা, বুঝছেন না, জীবনের তরে আমি 2 নম্বর হয়ে গেলাম, 1 নম্বর কি হইতে পারলাম না। এরপরে হাদিসের মধ্যে তা মুহাদ্দিসিনে কেরাম বলছে 14 জন সাহাবী মোট সেই একই রাত্রে একই স্বপ্ন এই আজানের বাক্যগুলো দেখছে। সবাই আইসা পর বলছি ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখছি। তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন সব, কোনো কিছু আমাদের মশওয়ারার উপরে ছেড়ে দেন নাই। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আল্লাহ নিজে বলছেন আমি পূর্ণ করে দিলাম, আর কিছু লাগবে না বান্দা, এখন শুধু বন্দেগী করবা আর জান্নাত বুঝে নিবা, আখিরাত বুঝে নিবা। এই জন্য আমাদের জীবনে এটা জরুরি। আমরা আল্লাহর থেকে ছুটতে পারবো না। মৃত্যুকে অস্বীকার করলেই মৃত্যু হবে না এমন না, কবরকে আমি বুঝি নাই এ কথা বললেই কবর হবে না এমন না। আপনি জেনারেল পড়ছেন, আপনি স্কুলে পড়ছেন, আপনি এই ভাই ওটা বেটা আনতে গেলেন ফালতু কোথাকার বেটা, তুমি শুনবা না তোমার বয়ান, তামাশা আর কি। হের একটু ফর হেরটা হের ছবি উড়ায়, নিজে উড়াইতে আছে, আর কি কয় না কই দিয়ে আমি কিনব। জি তাইলে কিন্তু ছুটে গেছে কথা। সবকিছু রব্বুল আলামিন বুঝাই দিছে, স্পষ্ট করে দিছে। 23টা বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লিমুকুম কুল্লা শাই আনা লাকুম মিসলাল ওয়ালিদ, আমি এক পিতার মতো উম্মত, আমি তোমাদেরকে সব শিখিয়ে যাব, সব বলে যাব। একটা নখ কোন দিক থেকে কাটবে বলে গেছে, 1 গ্লাস পানি পান করতে কয় নিঃশ্বাস সেটা বলে গেছে, নিঃশ্বাসটাকে গ্লাসের ভিতরে ফেলবে না বাইরে ফেলবে সেটা বলে গেছে, দেখাই গেছে।
বাম পাও দিয়ে বাথরুমে ঢুকবো না, ডান পাও দিয়ে ঢুকবো, এটা পর্যন্ত উম্মতকে শিখাই গেছে। আবার বের হইতে সময় ডান পাও দিয়ে বাইরব না, বাম পাও দিয়ে বের হবে, উম্মতকে এটা বলে দিছে। 3টা ডিলা লইব না 4টা ডিলা লইব, এটা বলে দিছে। কোন জিনিস দ্বারা ডিলা নিবে, কোন জিনিস দ্বারা ডিলা নিতে পারবে না, এটা হাড্ডি হলে নেওয়া যাবে না, এটা গোবর হইলে নেওয়া যাবে না, এটা গাছের পাতা হইলে নেওয়া যাবে না। কথার কথা, কোনটা দিয়ে নেওয়া যাবে কোনটা যাবে না, এটা বলে দিছে। লুঙ্গিটা কখন উঠাবে, বাথরুমের ওই বাইরে থাকতে আলগি দিয়ে লেবো মাথা, নাকি কাছে গিয়ে, বলে দিছে। কোন পায়ের উপরে টয়লেটে বসে একটু ভর বেশি দিবে, এটা পর্যন্ত বলে গেছে। হাত্তাল খের বসার পদ্ধতিও কি বলে দিছে। বাথরুমে বসবে কিভাবে, তাইলে বলেন তিনি আমাদেরকে কি পরিমাণ মেহনত করে, রাত নাই দিন নাই, কষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দিন বুঝাই দিছে। মাত্র 10 বছর ছিল মদিনায়, তো 10ম বছর তো ইন্তেকালি করছে, 10ম বছর কোনো পূর্ণ হয় নাই, তাহলে আর কয় বছর বুঝেন নাই, আর কয় বছর, 9 বছর। 57টি যুদ্ধ এই 9 বছরে নবীজি পরিচালনা করছেন। 27টি যুদ্ধে সশরীরে নিজে ছিলেন 9 বছরের ভিতরে। এটি হলো মক্কার সময় কোনো যুদ্ধ করে নাই, করছে সব কোথায়, মদিনা। তাইলে 9 বছরে কয়টা যুদ্ধ নিজে গেছে, 27টা যুদ্ধ, আর 30টা যুদ্ধে সেনাবাহিনী পাঠাইছে। আচ্ছা ওই 30টা বাদ দিলাম, যেগুলোতে নিজে গেছে এরকম 27টা হইলে 9 বছরে 3 নং 27, বছরে কয়টা, গড়ে বছরে 3টা যুদ্ধই করছে। এক একটা যুদ্ধে যাইতে কি পরিমাণ সময় লাগছে, আইতে কি পরিমাণ সময় লাগছে, যুদ্ধের মধ্যে কি পরিমাণ সময় লাগছে। এরপরে পুরা ইসলাম শরীয়তের সমস্ত হুকুম হাকাম আমলগুলো সব বলা যায় অধিক শতকরা 99.5% মদিনায় নাজিল হয়েছে। মক্কায় শুধু আখেরাত, মক্কায় শুধু কালেমা রিসালাত, এটা বোঝানো হয়েছে। মদিনায় গিয়া এই পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান নবীজি গ্রহণ করছে, ওয়াহির মাধ্যমে উম্মতকে প্র্যাকটিক্যাল বুঝাইছে, শিখাইছে। তাইলে বলেন কি পরিমাণ ব্যস্ততম সময় কাটাইছে, সারাদিন মেহনত করছে। আল্লাহ বলছে ফাইজা ফারাগতা ফানসাব, রাত্রিবেলা আবার আপনি একাকী জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, একাকী দোয়া মুনাজাতের মধ্যে আমার সাথে আপনি আবার একাকী ইবাদতে লেগে যান। উম্মত ঘুমাক, আপনি রাসূল ঘুমাবেন না। ফানসাব, ওরা ঘুমাক, ওরারে বললেন সাধ্য মতো পারলে যে দূর পারে তাহাজ্জুদ পড়ুক। আর আপনার জন্য আমি আল্লাহ বলে দিলাম আপনি কিন্তু সারা রাত ঘুমাবেন না। নিসফাহু, হয় অর্ধেক ঘুমাবেন, অর্ধেক জেগে থাকবে। আবিন কুসমিনহু, অথবা অর্ধেকের চাইতে কম, অর্ধেকের চাইতে কম 3 ভাগ ঘুমাবেন, 1 ভাগ জেগে থাকবেন। আউজিদ আলাইহি, অথবা অর্ধেকের চাইতে বেশি, মানে 4 ভাগের 3 ভাগ জেগে থাকবেন, 1 ভাগ ঘুমাবেন। এইভাবে আল্লাহ তাআলা মানে অর্থাৎ এমন যেন হয় না হয় বন্ধু যে এশার পর থেকে ফজরের আগ এই পুরাটা রাত শুধু ঘুমায়েই কাটাইছেন, আপনার জন্য যেন এমন না হয়, আপনার জন্য এমন যেন না হয়। তাহলে সারাদিন কি তিনি ঘুমাইছেন? সারাদিনও তো মেহনতই করছেন। আবার রাত্রে ছুটি দিছেন পুরা রাত, আবার বলছে আবার মেহনত করে, আবার মেহনত করে। এইভাবে আল্লাহ তাআলা নবীজিকে উম্মতের জন্য পেরেশানিতেই রাখছেন। 9 বছরে যদি তিনি 27টা যুদ্ধে যাইতে হয় তো গেলেন কখন, আসলেন কখন? ঘরে যার 9 জন বিবি, তাদের খোঁজ খবর রাখলেন কিনা? 9 জন স্ত্রী একসাথে নবীজির ছিল মদিনায় মৃত্যু পর্যন্ত। 9 জন স্ত্রী। সাহাবা কয়জন? 15-20 জন। তাইলে এই লক্ষের চাইতে বেশি সাহাবী নবীজির জামানায়। কল্পনা করেন কেউ কোনো একটা মাসালা, একটা ফতুয়া, একটা বিষয় অন্য কেউ জিঙ্গাবো, কিন্তু জিঙ্গাবো, বুঝেন না এমনি কথাটা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে অন্য কেউরে জিজ্ঞাসা করবেনি, তাহলে এই লক্ষ্যের চাইতে বেশি সাহাবাদের যার যত প্রশ্ন, যার যত বিষয় সবই তো জানতে চাইছে কার কাছে? নবীজির কাছে। কি জ্বালাতনটা গেছে মনে করো, কি কষ্টটা গেছে। আপন শালী হামনা বিনতে জাহাস, নবীজির একজন বিবির নাম হলো জয়নব, উনার বোন তো নবীজির কি শালিকা না? উনি আইসা দুলাভাইয়ের কাছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছে, মাসালা জানতে চাইছে, এ হায়েজ নেফাসের মাসালা, নাহলে কারে জিগাইবে? হোক না দুলাভাই। হযরত